চটজলদি দুটো পিৎজা তৈরি করে ফেলছি চুলায় এবং ওভেনে একসাথে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম। এই পিৎজা দুইটা আমি তৈরি করেছি একদম সিম্পল ভাবে, ঘরোয়া উপায়ে। প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 2 চা চামচ ইস্ট এবং 2 চা চামচ চিনি। দিয়ে দিব 2 চা চামচ গুঁড়া দুধ এবং খুব ভালোভাবে মেখে নেব শুকনো উপকরণগুলো। এরপরে দিয়ে দিব হাফ চামচ লবণ। লবণ আর ইস্ট কখনো একসাথে দেওয়া যাবে না, তাহলে ইস্টটা কার্যক্ষমতা কমে যাবে। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ অলিভ অয়েল অথবা তেল। এবার একটু একটু পানি দিয়ে খুব সুন্দর করে মথে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, পানিটা কিন্তু ট্যাবের পানি হতে হবে এবং রুম টেম্পারেচার। যখন একটা স্পঞ্জি ভাব হয়ে আসবে তখন আমরা 1 থেকে 1.5 ঘন্টার জন্য ঢেকে ইলেকট্রিক ওভেনের মধ্যে রেখে দিব। ইলেকট্রিক ওভেনটা কিন্তু অবশ্যই বন্ধ থাকবে, কিংবা কোনো গরম জায়গায় রেখে দিতে পারেন। দেখুন ডোটি ফুলে উঠেছে। এবার হালকা করে হাত দিয়ে চেপে বাতাস বের করে নিব এবং একটু মথে নিব। এবার আমি ডোটিকে 2 ভাগ করে নিব। 1 ভাগ দিয়ে আমি চুলায় তৈরি করব, আরেক ভাগ দিয়ে ওভেনে তৈরি করব। একটি ভাগ নিয়ে আমি গোল মতো করে নিয়ে বেলে নিচ্ছি। বেলে ফ্রাই প্যানের মধ্যে সেট করে নিচ্ছি। এবার ফ্রাই প্যানটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবং ওভেনে যে পিৎজাটা দিব সেটাও বেলে নিয়ে পিৎজা প্যানে দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার ফ্রাই প্যানে যে ডোটা দিয়েছি সেটা আমি কাঁটা চামচ দিয়ে একটু কেচে দিচ্ছি, যাতে এটি বেশি ফুলে না উঠে উপর দিকটা। এবার চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ওভেনের পিৎজাটাও সেম ভাবে আমি কাঁটা চামচ দিয়ে কেচে দিচ্ছি। একটু পর পর চেক করে দেখবেন চুলার পিৎজার নিচের দিকটা হয়ে এসেছে কিনা। দেখুন নিচের দিকটা খুব সুন্দর ক্রিস্পি হয়ে এসেছে। এবার আমি এটিকে উল্টে দিব। উল্টে আমি এর উপরে পিৎজা সস ব্রাশ করে দিচ্ছি। এর উপরে চিকেন বল, মজরেলা চিজ, কারি পাতা দিয়ে এবং ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিজটা মেল্ট হয়ে যায়। এবার ওভেনে তৈরি করার জন্য পিৎজাটাও সেম ভাবে রেডি করে নিচ্ছি। বলতেই ভুলে গেলাম, ওভেনে দেওয়ার জন্য এই পিৎজাটা যে 5 মিনিট রেস্টে রেখেছিলাম, তারপরে কিন্তু 160 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট ওভেনে 15 মিনিটের জন্য বেক করে নিয়েছি। এরপরে চুলা দেওয়া পিৎজাটার মতোই পিৎজা সস, চিকেন বল, মজরেলা চিজ, কারি পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি এবং ওভেনে দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, অথবা চিজটা যতক্ষণ না পর্যন্ত মেল্ট হয়ে যায়। আমাদের চুলায় তৈরি পিৎজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি। একটু কেটে দেখাচ্ছি। চুলায় তৈরি পিৎজাটা কিন্তু খুব ক্রিস্পি হয়, নিচের আর উপরের দিকটা খুব ক্রিস্পি হয়, মিডলের দিকটা নরম হয়। আমার বাচ্চারা কিন্তু এটি খুব পছন্দ করে। এদিকে ওভেনের পিৎজাটাও কিন্তু হয়ে গেছে, ওটিও কেটে দেখিয়ে দিচ্ছি। এবার আমি আর ভিডিও করতে পারবো না, কারণ আমার বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে। আমি ওদের নাস্তা দিয়ে দিচ্ছি এবং আমি কিছু স্লাইস পিৎজা রেখে দিব ওদের টিফিনের জন্য। আপনারা কিন্তু আগের দিন তৈরি করে রেখে পরের দিন সকালে বাচ্চাদের টিফিনে ইজিলি একটু গরম করে দিয়ে দিতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।